আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। EFT বেসিক হ্যাক্সের টেক্সট সলিউশনের আজকের এই ক্লাসে আমরা শিখব ইউনিট 2 এর লেসন 1 গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। আমরা এই লেসনের প্রথম যে ট্রান্সলেশনগুলো, প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে সেটি থেকে শুরু করছি। চলুন পড়ে নেওয়া যাক। উই হিউম্যান বিংস, আমরা মানবজাতি, ট্যান্ড টু ফরগেট, ভুলে যাওয়ার প্রবণতা আছে আমাদের। হাউ ফার উই হ্যাভ কাম, আমরা কত দূর এসেছি। অ্যাজ আ স্পিসিস, একটি প্রজাতি হিসেবে, ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, স্বল্প সময়ের মধ্যে। ইট ওয়াজ অনলি ইন দ্য 1870s, এটা ছিল মাত্র 1970 সাল। ওয়েন উই হ্যাড দ্য ফার্স্ট হাউস, যখন আমরা পেয়েছি প্রথম একটি ঘর। দ্যাট ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি, যেটি ইলেকট্রিসিটি অর্থাৎ এটা ছিল বিদ্যুৎ দ্বারা আলোকিত। অর্থাৎ 1870 সালে আমরা প্রথম একটা ঘরে বিদ্যুতায়ন করতে পেরেছি বা বিদ্যুৎ দ্বারা আলোকিত করতে পেরেছি। Cars just started to become available 100 years ago, অর্থাৎ 100 years ago, গাড়ি পাওয়া যেতে শুরু করে মাত্র 100 বছর আগে। চার্লস লিন্ডবার্গস মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927, চার্লস লিন্ডবার্গ প্রথম উড়োজাহাজ আটলান্টিক ভ্রমণ করে 1927 সালে। টেলিভিশনস ডিড নট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল, টেলিভিশনসমূহ ব্যাপকভাবে সহজলভ্য ছিল না আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলা যায়, দ্য অ্যাডভান্সেস হিউম্যান কাইন্ড হ্যাজ মেড, অগ্রগতি মানবজাতি সাধন করেছে, ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, তুলনামূলক খুবই অল্প সময়ে। নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, সেরকম অসাধারণ কিছু নয়। জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি ইজ, এটা অসাধারণ যে, হাউ উই টেন্ড টু অ্যাডাপ্ট টু, কীভাবে আমরা সহজেই খাপ খাইয়ে যাই, দিস ইনক্রেডিবল চেঞ্জেস, অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে। নট রিয়েলাইজিং, এটা না বুঝেই, হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড, সম্পূর্ণভাবে কীভাবে আমাদের পৃথিবীতে প্রথম পরিবর্তন হয়ে গেছে। ইন এ শর্ট স্প্যান অফ টাইম, স্বল্প সময়ের মধ্যে। উইথ দ্যাট ইন মাইন্ড, মনে রেখে, ইট ইজ ওর্থ লুকিং ব্যাক অ্যাট, এটা উপযুক্ত হবে যদি আমরা ফিরে তাকাই, দ্য অ্যামাজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস, অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে, মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, যেটা আমরা গত কয়েক দশকে তৈরি করেছি। এই প্যারাগ্রাফের উপর আমাদের যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। টেন্ড, স্পেসিস, বা কে বলে স্পাইসিস বলতে পারে, স্পেসিস এটা। ক্রাইসিস, এক্সট্রাঅর্ডিনারি, পারহ্যাপস, অ্যাডাপ্ট, ইনক্রেডিবল, অল্টার, অ্যাডভান্স। তারপরে কিছু প্রেপোজিশন রয়েছে। লাইট উইথ, আলোকিত করা। টেন্ড টু, প্রবণ হওয়া। অ্যাডাপ্ট টু, মানিয়ে নেওয়া। এরপর রয়েছে আমাদের কিছু MCQ। ওকে, দ্বিতীয় প্যাসেজ থেকে আমরা শুরু করছি। দ্বিতীয় প্যারাগ্রাফটি হচ্ছে দ্য আর্টিফিশিয়াল হার্ট। দেয়ার ইজ নাথিং, আর্টিফিশিয়াল হার্ট অত কৃত্রিম হৃৎপিণ্ড। দেয়ার ইজ নাথিং, কোনো কিছুই নেই, দ্যাট যেটি, ফিকিউস দ্য ইন্টারনেট অফ এ হিউম্যান বিং, যেটা মানুষের উৎসাহকে বেশি জাগিয়ে তোলে। অ্যাজ মাচ অ্যাজ দ্য প্রসপেক্টাস অফ আ লঙ্গার লাইফ, দীর্ঘায়ু লাভের প্রত্যাশায়, ইমপ্লিমেন্টিং আ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982, 1982 সালে এক ব্যক্তির মাঝে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে, ওয়াজ অ্যান, এটা ছিল আস সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটলের একজন ডেন্টিস্ট, বার্নি ক্লার্ক, ডক্টর বার্নি ক্লার্ক, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন, যিনি ছিলেন প্রথম ব্যক্তি, ইমপ্ল্যান্টিং উইথ দ্য জার্ভিক 7, প্রতিস্থাপন হয়েছিল জার্ভিক 7। আর্টিফিশিয়াল আর্ট, এই জার্ভিক 7 যেটা রয়েছে আমরা পড়লাম, এটি হচ্ছে কিন্তু একটি আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম, ঠিক আছে, এটা প্রাকৃতিকভাবে না। আমরা যে হার্টটা পেয়েছি জন্মের পর থেকে সেটা কিন্তু আমাদের অথেন্টিক, এটা আমরা কিন্তু ন্যাচারালি পেয়েছি, হ্যাঁ, এটা আল্লাহ প্রদত্ত। আর যেটা বানানো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল হার্ট, কৃত্রিম হৃৎপিণ্ড। ওকে, সে ইন্টেন্ডেড টু লাস্ট আ লাইফ টাইম, যেটা ছিল জীবন বাঁচানোর জন্য। দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট, জার্ভিক 7 নামের কৃত্রিম হৃৎপিণ্ড, ওয়াজ ডিজাইন বাই রবার্ট জার্ভিক নকশা করেছিলেন। Though the patient survived
112 days, যদিও রোগী 112 দিন বেঁচে ছিল, ইট ওয়াজ এ হিউজ স্টেপ, এটা ছিল একটি বড় পদক্ষেপ, টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি উন্নয়নের ক্ষেত্রে এটা ছিল একটা বড় পদক্ষেপ। ওয়ান ডে, একদিন, মোর অ্যাডভান্সড ভার্সনস অফ আর্টিফিশিয়াল অর্গানস, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের অধিকতর উন্নয়ন সংস্করণ, উইল লাইকলি অ্যালাউ আস, আমাদের সক্ষম করে তুলবে, টু লিভ মাচ লঙ্গার, আরও দীর্ঘদিন বেঁচে থাকতে, অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস, এবং আরও অধিকতর উৎপাদনক্ষম জীবন গড়ে তুলতে। ওয়েন, যখন, উই গেট দেয়ার, যখন আমরা সেখানে পৌঁছে যাব, উই উইল ও আ লট, আমরা অনেক বেশি থাকবো, ঋণী থাকবো, টু রবার্ট জার্ভিক্স আর্টিফিশিয়াল হার্ট, রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃৎপিণ্ডের প্রতি। ওকে, এখানে কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম, অ্যান্টোনিম এবং এমসিকিউ দেওয়া রয়েছে, সেগুলো আপনারা বই থেকে মিলিয়ে পড়বেন। দ্বিতীয়ত, সেলফোন। ফোনস হ্যাভ বিন অ্যারাউন্ড, ফোনে যাত্রা শুরু হয়েছে সিন্স দ্য লেট 1800s, 18 শতকের শেষের দিকে। সেলফোনস মেড দেয়ার অ্যাপিয়ারেন্স, মুঠোফোনের প্রচলন ঘটে অনলি ইন 1990, 1990-এর দশকে। টুডেই, বর্তমানে, বাই সাম এস্টিমেটস, কিছু পরিসংখ্যান অনুযায়ী, মোর দ্যান 100 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের 100 মিলিয়নেরও বেশি লোক, মোর দ্যান 4.6 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর 4.6 বিলিয়নের বেশি লোকের হ্যাভ মোবাইল ফোন রয়েছে। এনিথিং দ্যাট ইজ ইউজফুল, কোনো কিছু যেটা উপকারী, অ্যান্ড স্প্রেড সো ফাস্ট, দ্রুত ছড়িয়েছে, টু বি কনসিডারেট, গণ্য করা হয়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অব অল টাইম, সর্বকালের এটা সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দ্রুত গতি ছড়িয়েছে এমন ইনভেনশন হিসাবে মোবাইলকে ধরা হয়। জাস্ট 2 decades ago ইন বাংলাদেশের 2 দশকের আগেও, ইভেন ল্যান্ডলাইন্স ওয়ার ডিফিকাল্ট টু অবটেইন, এমনকি ল্যান্ডলাইন পাওয়াটাই মুশকিল ছিল, লেট অ্যালন মোবাইল ফোন তো দূরের কথা, আমরা ল্যান্ডলাইনই পাওয়াই খুবই দুষ্কর ছিল বা মুশকিল ছিল। টুডে, পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, বর্তমানে সমাজের সর্বস্তরের মানুষ ইউজ সেলফোন, মুঠোফোন ব্যবহার করছে। দেখবেন রিক্সাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সবাই, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, সবাই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছে। ফ্রম স্ট্রিট ভেন্ডার্স টু বিজনেস এক্সিকিউটিভ ইন লাক্সারি কার্স, রাস্তার হকার থেকে শুরু করে বিলাসবহুল গাড়ির ব্যবসায়ীরাও, ফ্রম ভিলেজ টু আরবান এরিয়াস, গ্রামবাসী থেকে শুরু করে শহরবাসীরা, সিন্স মে 2015 সালের মে থেকে, বাংলাদেশ জয়েন্ট ইটস সাউথ এশিয়ান নেইবার্স, বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তালিকাযুক্ত হয়েছে। ইন্ডিয়া 1862 মিলিয়ন, পাকিস্তান 122 মিলিয়ন, ভারত 862 মিলিয়ন এবং পাকিস্তান 122 মিলিয়নের সাথে। ওয়ান দ্য লিস্ট অফ দ্য কান্ট্রিজ, দেশসমূহের তালিকায়, উইথ 100 মিলিয়ন অর মোর মোবাইল ফোন ইউজার্স, যাদের রয়েছে 100 মিলিয়নের বেশি মোবাইল ফোন ব্যবহারকারী। আদার কান্ট্রিজ অন দ্য লিস্ট আর, তালিকার অন্যান্য দেশগুলো হলো চায়না 1 বিলিয়ন ইউজার, চায়না হচ্ছে 1 বিলিয়ন ব্যবহারকারী, রাশিয়া, ব্রাজিল, দ্য ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, দ্য ফিলিপাইন্স অ্যান্ড নাইজেরিয়া। তার মধ্যে রয়েছে রাশিয়া, ব্রাজিল, আমেরিকা, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন এবং নাইজেরিয়া। ওকে, আমরা এখন এগুলো স্কিপ করে চলে যাচ্ছি পরেরটায়। ওকে, পার্সোনাল কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার। টুডে উই টেক ফর গ্র্যান্টেড, বর্তমানে আমরা ধরে নেই, আমরা ধরে নেই দ্যাট যে উই হ্যাভ ওয়ান মেশিন, আমাদের এমন একটি যন্ত্র আছে, দ্যাট অ্যালাউস আস, যেটি আমাদের সক্ষম করে, টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট ব্যবহার করতে, ডু প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং করতে, ইউজ ক্যালকুলেটর ব্যবহার করতে, ওয়াচ টিভি, টেলিভিশন দেখতে, প্লে গেমস খেলতে, অ্যান্ড ডু আ হোস্ট অফ আদার্স থিংস, এবং অন্যান্য কাজ করতে। বাট দ্য পার্সোনাল কম্পিউটার অনলি বিকাম অ্যাভেলেবল, কিন্তু ব্যক্তিগত কম্পিউটার সহজলভ্য হওয়ার শুরু হয়েছিল টু কনজিউমার্স ইন 1974 সালে ভোক্তাদের নিকট। থিংস রিয়েলি টুক অফ, চিত্র পরিবর্তন হতে থাকে। ওয়েন মাইক্রোসফট উইন্ডোজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1985,
যখন 1985 সালের মাইক্রোসফট উইন্ডোজ আবিষ্কার হওয়ার পর, অ্যান্ড ইটস গুড দ্যাট, এবং এটা ভালো যে ইট ওয়াজ সিন্স উইদাউট দ্য প্রিভ্যালেন্স অফ পার্সোনাল কম্পিউটার্স, ব্যক্তিগত কম্পিউটারের ব্যাপক বিস্তার ছাড়া দ্য ইন্টারনেট উড নট হ্যাভ হ্যাড, ইন্টারনেটের থাকা সম্ভব ছিল না nearly as big as an impact as it has ever seen, বর্তমানে যে পরিমাণ প্রভাব এটা বিস্তার করে চলছে। ওকে, কিছু ইডিয়ামস রয়েছে, টেক ফর গ্রান্ট ধরে নেওয়া, টুক অফ চলে যাওয়া, এগুলো আমরা দেখে নিব। আর যাদের কাছে বইটি নেই সবাই বইটি সংগ্রহে রাখবেন, আশা করি এই বইটি আপনার পরম বন্ধু হিসেবে কাজ করবে। ওকে, তারপরে যে প্যারাগ্রাফটি পড়ব আমরা। ওকে, দ্য ফার্স্ট কমিউনিকেশনস স্যাটেলাইট, আচ্ছা, প্রথম যোগাযোগের উপগ্রহ। পিপল অন আর্থ, পৃথিবীর মানুষেরা, মে টেক ফর গ্রান্টেড, মানুষ ধরেই নিয়েছে যে টুডেজ হাইটেক ওয়ার্ল্ড অফ সেলফোনস, জিপিএস অ্যান্ড স্যাটেলাইটস হাই অ্যাবভ দ্য প্ল্যানেট, বর্তমানে উন্নত প্রযুক্তির মুঠোফোন, জিপিএস এবং আকাশের উপরে অবস্থানকৃত মহা উপগ্রহসমূহ, দ্যাট মেক ইনস্ট্যান্ট কমিউনিকেশন পসিবল, যেটা তাৎক্ষণিক যোগাযোগকে সম্ভব করে তুলেছে। বাট ইট অল বিগিন 50 ইয়ার্স অ্যাগো, এর সব কিছু শুরু হয় মাত্র 50 বছর আগে। উইথ ওয়ান জায়ান্ট স্পেস বেলুন, একটি বিশাল আকারের বেলুন মহাশূন্যে প্রেরণের মাধ্যমে। 10 জুলাই 1962, 10 জুলাই 1962 সালে মার্কড দ্য বার্থ অফ স্যাটেলাইট কমিউনিকেশন, যোগাযোগ উপগ্রহের জন্মসাল হিসেবে চিহ্নিত করা হয়। অন দিস ডে, এই দিনে টেলস্টার স্যাটেলাইট কমেন্সড ইটস জার্নি, টেলস্টার স্যাটেলাইটের যাত্রা শুরু করে ইন্টু স্পেস, মহাশূন্যে, and become the first ever communication satellite, এবং সর্বপ্রথম সক্রিয় যোগাযোগ স্যাটেলাইট হিসেবে পরিণত হয়। It carried the first live satellite TV broadcast, লাইভ হবে এটা প্রথমবারের মতো লাইভ ট্রান্স আটলান্টিক টিভি অনুষ্ঠান সম্প্রচার করেছিল। টেলস্টার ওয়াজ বিল্ট, টেলস্টার স্যাটেলাইট নির্মিত হয়েছিল অ্যাট বেল টেলিফোন ল্যাবরেটরিজ ইন ইউএসএ, ইউএসএর বেল টেলিফোন ল্যাবরেটরি, and এবং incorporated many innovations such as transistors and 360 solar panels, এবং অনেক অন্তর্ভুক্ত করে যেমন ট্রানজিস্টর এবং 360 সোলার প্যানেল, দ্যাট পাওয়ার্ড দ্য স্যাটেলাইট, উপগ্রহকে শক্তি সরবরাহ করেছিল। টেলস্টার প্রডিউসড 14 ওয়াটস, টেলস্টার 14 ওয়াট উৎপাদন করে। Relate its first and non-public pictures on 11 July 1962, এবং 11 জুলাই 1962 সালে প্রথম এবং বেসরকারি টেলিভিশন ছবি সম্প্রচার করে। দ্য স্যাটেলাইট কুড ক্যারি, উপগ্রহটি বহন করতে সক্ষম ছিল 600 ভয়েস কলস, 600 ভয়েস কলস অ্যান্ড 1 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি চ্যানেল, 600 ভয়েস কল এবং একটি সাদা কালো টিভি চ্যানেল। ফ্রম অ্যান এগ শেপড আর কি অরবিট, এটি একটি ডিম্বাকৃতি কক্ষপথ দিয়ে। টুডে উই ইউজ স্যাটেলাইট, বর্তমানে আমরা উপগ্রহ ব্যবহার করি। ফর জিপিএস, টিভি, রেডিও, ওয়েদার ট্রেকিং, জিপিএস, টিভি, রেডিও, আবহাওয়া পূর্বাভাসের জন্য। মিলিটারি সার্ভেলেন্স অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন অ্যামং আদার থিংস, সামরিক পাহারা, মহাশূন্য অভিযান, বৈশ্বিক যোগাযোগ এবং অন্যান্য জিনিসের জন্য। তারপর রয়েছে জায়ান্ট, অর্থাৎ বিশাল, এটা বিশাল বানানটা ভুল হয়েছে। কমেন্স, শুরু করা। সার্ভেলেন্স হচ্ছে নজরদারি করা। এক্সপ্লোরেশন হচ্ছে অনুসন্ধান। কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে। আমরা চলে যাচ্ছি দ্য মুন ল্যান্ডিং, ওকে, চাঁদে অবতরণ। ওকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে হিউম্যান বিং হ্যাড লুকড ইনটু দ্য হেভেন্স, আমরা মানবজাতি স্বর্গের দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড ড্রিমড অফ ওয়াকিং অন দ্য মুন, এবং চাঁদে হাঁটার স্বপ্ন দেখেছিলাম বা দেখেছে মানুষ। ইন 1869, 1869 সালে, অন দ্য পার্ট অফ অ্যাপোলো 11 মিশন, অ্যাপোলো 11 বা 11 মিশন অংশ হিসাবে নীল আর্মস্ট্রং বিকেম দ্য ফার্স্ট পারসন, নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি, টু অ্যাকমপ্লিশ দ্যাট ড্রিম, যে স্বপ্ন বাস্তবায়ন করে। ফলোইড অনলি মিনিটস লেটার বাজ অলড্রিন, তার মাত্র 1 মিনিট পরে বাজ অলড্রিন তাকে অনুসরণ করে চাঁদে অবতরণ করেছিল। দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট, তাদের অর্জন, গিভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মানুষকে দিয়েছে দ্য হোপ অফ ফিউচার
এক্সপিরেশন ভবিষ্যতে মহাশূন্য আবিষ্কারের আশা ইনফ্যাক্ট বস্তুত ইট ওয়াজ আ ফেট দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক এটি একটি কীর্তি যা অনেক বিস্ময়কর ছিল দেয়ার ইজ স্টিল কনস্পিরেসি থিওরিস্টস এখনও সংশয়বাদী কিছু তাত্ত্বিক রয়েছে হু ইনসিস্টস যারা জোর দিয়ে বলে ইটস কুড নট বি পসিবল এটা কখনো সম্ভব ছিল না ইট কুড নট বি পসিবল পুটিং আ ম্যান অন দ্য মুন চাঁদে মানুষের অবতরণ ইজ পারহ্যাপস খুব সম্ভবত ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট এখনও পর্যন্ত মানুষের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অর্জন ইট ওপেন দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল ভবিষ্যতে মহাশূন্য যাত্রার দরজা খুলে দিয়েছে এটি অ্যান্ড লিড টু আ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশনস এবং অসাধারণ সব আবিষ্কারের দিকে নিয়ে গেছে ইনক্লুডিং ফ্ল্যাম রেসিস্ট্যান্স টেক্সটাইলস ইউজড বাই ফায়ার ফাইটার্স এর মধ্যে রয়েছে অগ্নি নির্বাপক কর্মীদের দ্বারা ব্যবহৃত অগ্নি নিরোধ পোশাক ইনভিজিবল ব্রেসেস অদৃশ্য বন্ধন ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস উন্নত মানের স্যাটেলাইট ডিশ অ্যান্ড বেটার মেডিকেল ইমাজিং এবং উন্নত মানের মেডিকেল চিত্রায়ন ওকে স্পিন অফ এটি একটি পণ্য যেটি অন্য একটি গুরুত্বপূর্ণ পণ্য থেকে তৈরি হয় ওকে তারপরে রয়েছে কি দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড ওকে ইন্টারনেট যেটা আমরা www বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি ওকে দ্য আরপানেট অর্থাৎ আরপানেট আর কি দ্য ফার্স্ট প্রথম ইন্টারনেট ওয়াজ ইনভেন্টেড আবিষ্কৃত হয়েছিল ইন 1969 সালে অ্যান্ড দ্য পাবলিক এবং লোকজনের অনলি শুধুমাত্র হ্যাড ছিল অ্যাক্সেস টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্টার্টিং শুরু হয়েছিল ইন 1993 সালে টুডেই বর্তমানে জাস্ট 22 ইয়ার্স লেটার মাত্র 22 বছর পর দ্য ওয়েব এই ইন্টারনেট হ্যাজ রিভলিউশনাইজড অর্থাৎ বিপ্লব সৃষ্টি করেছে দ্য ডিসেমিনেশন অফ ইনফরমেশন সংবাদ সম্প্রচারের ক্রিয়েটেড সৃষ্টি করেছে আর নিউ একটি নতুন কি মাল্টি ট্রিলিয়ন ডলার বহু ট্রিলিয়ন ডলারের ইকোনমিক অর্থনৈতিক ফিনোমিনন উদ্দীপনা প্লেট পালন করছে আর রোল একটি ভূমিকা ইন রিভলিউশনস বিপ্লবের ক্ষেত্রে অ্যান্ড এবং হ্যাজ ইন্টারকানেক্টেড এবং সংযুক্ত করেছে মাচ অফ দ্য গ্লোব বিশ্বের অনেকাংশকে ইট হ্যাজ অলসো মেড এটা আরও করেছে ইট পসিবল এটা সম্ভব করেছে ফর পিপল জনগণের জন্য অল ওভার দ্য প্ল্যানেট পুরো গ্রহ জুড়ে টু রিচ পৌঁছাতে আউট অ্যান্ড টাচ সামওয়ান ঠিক আছে কারো কাছে পৌঁছাতে এবং কাউকে স্পর্শ করতে সমর্থন করেছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিচ আউট মানে যোগাযোগ করা ইনভেন্ট উদ্ভাবন করা রিভলিউশন বিপ্লব ডিসিমিনেশন প্রসারতা বা ছড়িয়ে দেওয়া তারপরে পড়বো আমরা মাইক্রোচিপ ওকে মাইক্রোচিপ ইজ আ সেট অফ ইলেকট্রনিক সার্কিটস আচ্ছা আমরা এখান থেকে পড়ি ক্ষুদ্র মেমোরি মাইক্রোচিপ ইজ আ সেট অফ ইলেকট্রনিক সার্কিটস মাইক্রোচিপ হলো এক গুচ্ছ বৈদ্যুতিক সার্কিট অন ওয়ান স্মল ফ্ল্যাট চিপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল অর্ধপরিবাহী পদার্থের একটি ছোট প্লেট নর্মালি সাধারণত সিলিকন হয় মাইক্রোচিপস আর ইউজড ইন ভার্চুয়ালি অল ইলেকট্রনিক ইকুইপমেন্ট টুডে বর্তমানে মাইক্রোচিপ প্রায় সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় অ্যান্ড হ্যাভ রিভলিউশনাইজড দ্যাট দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স এবং এটি পৃথিবীর ইলেকট্রনিক জগতের বিপ্লবের পরিবর্তন সাধন করেছে দ্য ফররানার অফ মাইক্রোচিপের প্রথম সংস্করণটি ওয়াজ ইনভেন্টেড আবিষ্কৃত হয়েছিল ব্যাক ইন 1959 সালে বাট কিন্তু ইট ডিড নট রিয়েলি স্টার্টেড টু টেক অফ আনটিল দ্য 1980 সালের আগে এটি প্রকৃতপক্ষে কাজ করা শুরু হয়নি সিন্স দেন তখন থেকে ইনক্রেডিবল অ্যাডভান্সেস ইন মাইক্রোচিপের অবিশ্বাস্য পরিবর্তন হ্যাভ মেড ইট পসিবল ফর দ্যাম তাদের জন্য সক্ষম করে তুলেছে টু বি চিপলি অ্যান্ড ইফিশিয়েন্টলি ইউজড সহজলভ্য এবং কার্যকরীভাবে ব্যবহার করার জন্য ফর ক্যালকুলেশন পার্সোনাল কম্পিউটার ফ্যাট আইডেন্টিফিকেশন যেটা ব্যবহার করা হয় ক্যালকুলেটর ব্যক্তিগত কম্পিউটার এবং পোষা প্রাণী চিহ্নিতকরণের জন্য অটোমেটিক টেলার মেশিন স্যাটেলাইট পেসমেকার্স এটিএম স্যাটেলাইট পেসমেকারের ক্ষেত্র পেসমেকার্স সেলফোনস অ্যান্ড মাইক্রোওয়েভ ওভেন এমং ম্যানি আদার্স প্রোডাক্টস মোবাইল মাইক্রোফোন এবং অন্যান্য আরও অনেক জিনিসপত্র ওকে নেক্সট আমরা
এখানে কিছু রিটেন পার্ট রয়েছে। আমরা যাদের কাছে এই বইটি থাকবে, ইএফটি বেসিক হ্যাক্স বইটি যাদের কাছে থাকবে, তারা কিন্তু খুব সহজে এই রিটেন পার্টটি সম্পন্ন করতে পারবে। রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স, কীভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে যদি রিটেন পার্ট আসে কীভাবে আমরা মোকাবেলা করব, সেটিও কিন্তু এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। আশা করি সবাই এই ক্লাসটি অনেক উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।